নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজরিন, সকালবেলা আবহাওয়া খুব ভালো লাগে, খুব মনোরম পরিবেশ। এই মনোরম পরিবেশের ভিতরে আমি আপনাদের সামনে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সম্মানিত হাজরিন, একজন ধার্মিক রাখাল আল্লাহ পাকের একটি ইসিম বা তাসবিহ পাঠ করার কারণে জান্নাতে একটি বিশাল ফলদায়ক গাছের মালিক হয়েছেন। ঘটনাটি হলো আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে। সুলাইমান আলাইহিস সালাম যখন সমগ্র জগতের বাদশাহ ছিলেন, এক ছিলেন বাদশাহ, আরেকদিকে ছিলেন নবী, আল্লাহর পয়গম্বর। পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন খুব প্রজ্ঞাময়, জ্ঞানী, দার্শনিক, একজন প্রভাবশালী নবী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সিংহাসন দান করেছেন, একটি তখ্ত দান করেছেন। যে তখ্তটির ক্ষমতা এত বেশি ছিল, পৃথিবীর সমস্ত অঞ্চল বিচরণ করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সে তখ্তে চড়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সফর করতেন। যে তখ্তের কোনো তেল ছিল না, কোনো গ্যাস ছিল না, হাইড্রোজেন ছিল না, পেট্রোল ছিল না, এই তখ্তটি আল্লাহর নির্দেশে বাতাসের সাহায্যে চলতেন। সুলাইমান হাজার 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 মাইল পাড়ি দিতেন। খুব আশ্চর্যজনক বিষয়, বিস্ময়কর বিষয়। যেই যুগে কোনো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না, সেই যুগে ছিল একটা তখ্ত, যে তখ্তটা বিমানের কাজ করতেন, রকেটের কাজ করতেন, উড়োজাহাজের কাজ করতেন। সুলাইমান আলাইহিস সালাম সমগ্র পৃথিবী সফর করতেন সে তখ্তের উপরে সাওয়ার হয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালামের তখ্তের মধ্যে জিন ছিল, পরী ছিল, ওনার বিভিন্ন প্রশাসনিক লেভেলের লোক ছিলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন একদিন তখ্ত আরোহণ করে পৃথিবী ভ্রমণ করতেছেন, একজন ধার্মিক রাখাল জমিনের আলে গরু চড়াচ্ছেন, গরু রাখতেছেন। এই সময় তখ্ত যখন সেই রাখালের মাথার উপর দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে রাখাল হযরত সুলাইমান আলাইহিস সালামের সে তখ্ত থেকে বিস্মিত হলেন, আশ্চর্যিত বোধ করলেন, আর আল্লাহ শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে কি দামি একটা তখ্ত দান করেছেন, যে তখ্তটি বাতাসের সাহায্যে, আল্লাহ নির্দেশে বাতাসের সাহায্যে চলে। হযরত সুলাইমান সমগ্র পৃথিবী ভ্রমণ করে, এই জন্য আশ্চর্য বোধ করে সুবহানাল্লাহ করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে সেই সুবহানাল্লাহর আওয়াজটি পৌঁছাই দিলেন। কারণ সুলাইমান আলাইহিস সালাম তো পৃথিবীর সমস্ত জীব জন্তুর কথা শুনতেন, বাতাসের কথা শুনতেন, সকল পশু পাখির কথা শুনতেন। তো সুলাইমানের কানে যখন সুবহানাল্লাহর আওয়াজ পৌঁছলেন, সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন পৃথিবীর এমন কোনো মনুষ্যই এমন কোনো স্থান থেকে এই সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন আমার এই তখ্ত দেখে। অর্থাৎ সে আল্লাহর পবিত্র নামের চাইতে আমার এই তখ্তকে সেই
অতি দামি মনে করেছে। আসলে আমার তক্তটা দামি না, আল্লাহর নাম, আল্লাহর পবিত্র নাম হলো সবচেয়ে দামি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তকে নির্দেশ প্রদান করলেন, তক্ত সুবহানাল্লাহর আওয়াজ যেই দিকটি এসেছে আমাকে সেই দিকে নিয়ে যাও। তক্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে সে রাখালের সামনে নেমে গেলেন। রাখাল দেখে হতভম্ব হলেন, বিস্মিত হলেন, আশ্চর্যিত হলেন। যিনি সারা পৃথিবীর নেতা, সারা পৃথিবীর নবী এবং সারা পৃথিবীর ক্ষমতাধর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আমার সামনে এসেছেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আমি কি কোনো অন্যায় করেছিলাম? সেই রাখালের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রাখাল, তুমি বিস্মিত হচ্ছ কেন? আশ্চর্যিত কেন হচ্ছ? কাঁপতেছ কেন? তুমি আমাকে বলো, সুবহানাল্লাহর আওয়াজ কোত্থেকে আমার কানে, আমার কর্ণগুহারে? তুমি কি সুবহানাল্লাহ? জি যা আপনা সুলাইমান, অবশ্য আমি সুবহানাল্লাহ পড়েছি। কেন পড়েছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি তখ্ত দান করেছেন, যে তখ্ত আল্লাহর হুকুমে সারা পৃথিবী ভ্রমণ করে আপনাকে নিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দামি একটা তখ্ত দান করেছেন। সুলাইমান বললেন যে তুমি বলো কি আল্লাহ, তুমি যেই তাসবিহ পাঠ করেছ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দামি না আমার তখ্ত দামি? সে রাখাল বললেন, অবশ্যই আপনার তখ্ত দামি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে রাখাল শোনো, যদি তুমি যেই ইসমটি পাঠ করেছ, আল্লাহর পবিত্র নাম পাঠ করেছ সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর যদি গুরুত্ব তুমি বুঝো, এই গুরুত্ব যদি তুমি বুঝো, সুলাইমানের সুবহানাল্লাহর দাম যদি তোমার কাছে জানা থাকতো তো তুমি আর এই কথা বলতে না, অবশ্যই তুমি আশ্চর্য বোধ করতে না। বলেন যে আপনা বাদশাহ সাহেব, আপনি বলেন সুবহানাল্লাহর সেই গুরুত্ব কি? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি একবার সুবহানাল্লাহ পড়েছ, এই সুবহানাল্লাহ পড়ার কারণে জান্নাতের মধ্যে একটি গাছ হয়েছে, ফল গাছ। সেই গাছের ছায়া একটা তেজ রাপ্তার ঘোড়া 500 বছর পর্যন্ত ধরাইলো সে ছায়া শেষ করতে পারবে না। এত বিশাল একটি গাছ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে দান করেছেন। আল্লাহু আকবার। তো ঠিক আছে, তুমি আমার তখ্ত সিংহাসন নিয়ে যাও আর আমাকে তোমার সুবহানাল্লাহটা দিয়ে দাও। হযরত ওই রাখাল বললেন, সুলাইমান, ওই জাত খোদার কসম খাই বলতেছি, যদি আমার সুবহানাল্লাহর দাম এত বেশি হয়ে থাকে, আমার সুবহানাল্লাহ আমার কাছে থাকবে আর তোমার সিংহাসন, তোমার তখ্ত তোমার কাছে থাক, কোনো সমস্যা নাই। আমি আমার এই সুবহানাল্লাহ তোমাকে কখনো দিব না। অর্থাৎ আমি জান্নাতের মধ্যে সেই নাজ ও নেয়ামত অবশ্য ভোগ করব। আমার আল্লাহ, আমার রব মৃত্যুর পরে আমাকে আবাদুল আবাদ অনন্ত সীমকাল পর্যন্ত সে জান্নাতি নাজ ও নেয়ামত ভোগ করার তৌফিক দান করবেন, সুযোগ দিবেন। অবশ্য আমি শুধু আজকে একবার নয়, হাজার হাজার বার আমি এই তাসবিহ পাঠ করব। তো সুতরাং আপনার সিংহাসন, আপনার তখ্ত আপনি নিয়ে যান, আমার সুবহানাল্লাহ আমার কাছে থাকুক। আমরা হাজরিন, এই কথা কেন বুঝাইলাম? আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র নামগুলির সম্মান, ইজ্জত, মূল্য এত বেশি। আমরা যদি এইভাবে এক একটি তাসবিহ পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে অসংখ্য নেয়ামত দিয়ে পরিপূর্ণ করবেন। তো সুতরাং আমরা যেন আল্লাহ পাকের সেই নেয়ামত, আল্লাহ পাকের সেই পবিত্র নামগুলি যেন আমরা সব সময় জপতে পারি, সবসময় তেলাওয়াত করতে পারি, স্মরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর আমরা যেন মুমিনদের কাতারে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসেবে মুমিন বানায়, জান্নাতের সেই সুশীতল ছায়াতলে আশ্রয় দান করেন, সে আশা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। তৌফিক ইল্লা বিল্লাহ।